আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ মঙ্গলবার, আমার এখানে এখন বাজে সকাল 9:30। বাচ্চাদের তো স্কুল কলেজ সব বন্ধ, পাসকোয়ার বন্ধ পাইল ওরা। প্রায় 28 তারিখে খুলবে ওদের স্কুল কলেজ। তো আজকে সকালে আয়াত চলে যাবে মসজিদে, যে কারণে মসজিদ খোলা এখন প্রতিদিনই। আর স্নেহা চলে যাবে লাইব্রেরিতে। তো ওদের মানে আমার বাসার পিছনে যে কোপ মার্কেট, ওরা ওইখানে নাস্তা করবে। আমাকেও ধরে নিচে নামালো যে চলো তুমিও চলো। আমি বলছি যে স্নেহাত আর আয়াত নাস্তা করে আয়াতকে মসজিদ দিয়ে তুমি চলে যাবা না, তুমিও নিচে নামো, বাসার পিছনই তো চলো আমাদের সাথে। ওদের নিয়ে এখন নিচে নামলাম, নাস্তা করব। সব কিছু মিলিয়ে আজকে আমার একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করা। আশা করি আজকে আমার পুরো ভিডিওটা দেখবেন। আয়াত ক্রেমা এটা খাবে, আমি বোতো খাবো, স্নেহা ক্রেমা আর কাপুচিনো খাবে। আমি কাপুচিনো খাবো না, কারণ আমি সেন্টারে যাবো, ওর বাবা ফোন দিছে, ওইখানে গেলে ওর বাবা আমাকে কাপুচিনো খাওয়াবে, যেখানে এখানে আর খাইলাম না। বাবা খাও। নাস্তা করে বের হইলাম, এখন বাস ধরবো। আমি বলছি আমি চলে যাই, বলছে না চলো। আচ্ছা চলো, সমস্যা নেই, আস্তে দিদি মা যাবো। আমার ছেলে শুরু করে দিছে 8 মিনিট 9 মিনিট, ওর 10:30টায় হচ্ছে মসজিদ, এখন বাজে মাত্র 10টাও বাজেনি ভালো করে। আমি বাস দিয়ে পোস্ট অফিসের সামনে এসে নামলাম। আয়াত স্নেহা চলে গেল মসজিদে, স্নেহা আয়াতকে মসজিদে দিয়ে ওরা একটু সামনে স্টপে নামা গেছে। তারপরে স্নেহা চলে আসবে এইদিকে, লাইব্রেরিতে আসবে প্রথম, তারপরে জিমে যাবে। তো আমি এখন এই যে আমাদের শপের দিকে যাচ্ছি। এই দিকে আসার পথে দেখা হলো ফারজানার সাথে আর হালিমা ভাবির সাথে, দুজন নিয়ে আসছে চলেন আজকে আমাদের সাথে ইকার মার্কেটে বসে একটু কাফি খাবেন। তো আমি তো আর কাফি খাইনি, তো যে কারণে চলে আসছি ওদের সাথে, যে ওদের সাথে বসেই কাফি খাবো। তারপরও ফারজানা অনেক কিছু নিল, বিরস টিরস। এর তো আলহামদুলিল্লাহ আমি তো ভাবিদের সাথে একটু কাফি খেয়ে চলে আসলাম, কারণ আমি যখন শপের দিকে আসতেছিলাম তখনই দেখা হয়েছে। আমি যদি শপে ঢোকার পরে আর দেখা যেত কি, আমার হাজব্যান্ড আমার দেখলে, এই যে যেমন এখন শপে ঢোকার সাথে সাথে সে বের হয়ে গেছে। আর এইভাবে না আমি মানে কারোর সাথে গিয়ে একটু সকালে কাফি খেতে পারি না। আজকে রাস্তাতেই দেখা হয়ে গেছে ফারজানার সাথে, হারিমা বাবির সাথে। কয় চলে না, আমিও কই চল, কারণ একবার শপে ঢুকে গেলে আমি আর বের হইতে পারবো না। তো এই যে এখন কাফি খেয়ে আসলাম, সাথে সাথেই যে আমার হাজব্যান্ড আমার দেখার পরই বের হয়ে গেছে। বাহিরে যে পরিমাণ রৌদ্র উঠছে আজকে, পাতলা এই সোয়েটারটা পরে আসছি, এইটাও মনে হইতেছে যে এখন খুলা ফেলতে হইব, এত গরম লাগতেছে। যে পরিমাণ রৌদ্র আজকে বাইরে, আলহামদুলিল্লাহ। এই কয়েকদিন 2 সপ্তাহ ধরে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, কত যে প্রোগ্রাম চেঞ্জ করা হয়েছে, আল্লাহ যেন আর বৃষ্টি না হয়। আর বৃষ্টি হলে তো বেচা কিনাও খারাপ। আমার এখানে এখন বাজে দুপুর 1টা, আমি 12টায় আসছি। তো আমার হাজব্যান্ড নাই, সে একটা কাজে গেছে, আমি সব বন্ধ করে আসছি। এসে এই যে রান্না বান্না শুরু করে দিলাম। আজকে একেবারে ইলিশ মাছ ভাজবো, আর এখানে চিকেনটা বসাইয়া দিছি। হাট চিকেন, এটা হইতে সময় লাগবে, জানি না ছেলে আর মেয়ে দিতে পারবো কিনা। তো যে কারণে ইলিশ মাছটা ভাজবো, ভাত বসাইয়া দিলাম। আর এভাবে আজকে সাথে আছে, গতকালকে আমি রান্না করছিলাম বেগুনের ভর্তা, আলু ভর্তা, তারপরে এই যে ওদিনের পুঁই শাক, শুটকি ভুনা, পটল ভাজা, এগুলা। আর এই যে আজকে ডাল রান্না করছি, ধনিয়া পাতা নাই, দিতে পারি নাই, জানি না, ধনিয়া পাতা দিলে তো ভালো লাগতো, কিন্তু ধনিয়া পাতাটা নাই। ডাল রান্না করছি, আর চিকেন আর ইলিশ মাছ ভাজা। মাছ ভাজা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, সাথে 3টা শুকনো মরিচও আমি ভাজলাম। আর মাছ ভাজার জন্য সবসময় আমি একটু তেল বেশি দিই, কারণ তেলটা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে, ইলিশ মাছের তেল দিয়ে। এই যে ওর বাবা চলে আসতেছে, যে কাজে গিয়েছিল, আমি বলছি কাজের থেকে চলে আসো, ভাত খেয়ে তারপর যাও আবার একবারে দোকানে। এদিকে যে স্নেহাও চলে আসছে ফ্রেশ হয়ে, আর আয়াত ডাল দিয়ে মাংস দিয়ে খাবে, তো যেমন ওর ভাতটা মারতেছি, ডাল দিয়ে দিবা এখন ওরে। ওর বাবা এখনও আসে নাই, আসলে ওর বাবাকে বলবো যে তুমিও খেয়ে নাও, ওর বাবার একটু দেরি হবে। তো যে কারণে আগে আজকে প্রথম সবার আগে আমি খেয়ে রয়েছি, খিদা পাইছি, খেয়ে এখন আয়াতকে নিয়ে বসলাম। তো আমার এখানে এখন বাজে বিকেল 3:30। এর মাঝে আমার হাজব্যান্ড আসলো, ওর খাওয়ানো শেষ করলাম, সবাই খাওয়া শেষ করে সব কিছু গুছিয়ে পরিষ্কার করে আমি বের হয়ে গেলাম। আজকে আর আয়াতকে সেন্টারে নিয়ে যাব না, কারণ আমার হাজব্যান্ড চলে যাবে আজকে একটা কাজে। তো যে কারণে আমারই আজকে শপে থাকতে হবে। তো আয়াতকে আর নেই। আয়াত আর স্নেহা বিকেলে বলছি একটু পার্কে যাবো, আমার বাসার নিচে যে পার্কে যাবে। তো
তো এই তো সব কিছু গুছিয়ে বের হলাম, আর সব কিছু মিলিয়ে আজকে একটা ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম। তো আজ ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।